গুড আফটারনুন, চলে এসেছি আজকের আবার খাওয়ার দাওয়ার নিয়ে। তো আজকে একটা স্পেশাল দিন, আজকে হচ্ছে আমার বড় জামাইয়ের বার্থডে, জন্মদিন। তো আজকে হচ্ছে পোলাও, বাসন্তী পোলাও আর চিকেন। তো চিকেন আমি 1 পিস নিয়েছি, একটা আলু আর একটু পোলাও। তো চলো, এটাই আজকে আমার খাওয়া দাওয়া। আর এত কিছু মেনে টেনে চলতে পারবো না বাবা আমি। কি আর করা যায় বলো, যতটা পাচ্ছি খাচ্ছি না, কিন্তু এই আজকের দিনে একটু না খেলে হয় বলো। তো দেখো, এটা চিনির সাথে আটকে গেছে, চিনি দিয়ে এ করেছে না, চিনির মধ্যে আটকে গেছে। বাপ রে বাপ। তো নিয়েছি একটুখানি, বেশি নিইনি। আমি অন্য দিন হলে বোধহয় এতটা খেতাম, কিন্তু এখন পরিমাণ একদম কমিয়ে দিয়েছি, কারণ বেশি আমি খেতে পাচ্ছি না। কী করা যাবে বলো, কিছু তো করার নেই। আজকে আবার রাত্রিবেলায় কোথাও না কোথাও একটা রেস্টুরেন্টে যাওয়া হবে। তো বুঝতেই পারছো, সেখানে গিয়েও আবার একটু উল্টোপাল্টা খাওয়া হবে। তো আজকেই লাস্ট, কালকে তো আমি বাড়ি চলে যাব। ব্যাস, ঝোল ভাত, ডাল ভাত, শুকনো শুকনো সেদ্ধ ভাত এই খাবো। কারণ অপারেশনের আগে অন্তত দিন 7, 8, 10 আর কিছু খাবো না। বাড়ি গিয়ে আর একদম খাবো না, আজকেই লাস্ট। এই একটাই মাংস নিয়েছি, ব্যাস। আর মাটন এখানে আসে না, কারণ আমার মেয়ে খায় না, নাতনি খায় না, ওই জন্য আনে না ওরা বাড়িতে। আর আমি আসতে পরে ওই মাটন বিরিয়ানি হয়, আমি আর জামাই খাই, এই হচ্ছে কথা। রান্না হয় না। আমি বলেছিলাম আমার জন্য ঝোল করতে, বললো না না, আজকের দিনটা আর আমি তো জানোই, হ্যাংলার হ্যাংলা। আমি যতক্ষণ বাঁচবো খেয়ে দিয়ে শান্তি করে বাঁচবো। অনেক কষ্ট যন্ত্রণা নিয়ে দিন কাটাই, খাওয়াতেও কষ্ট, বলো এ সহ্য হবে না, এত কষ্ট নেওয়া যাবে না। কি রোদ্দুর, বাপরে বাপ। আজকে একটা সিনেমা দেখবো, কালকে তো আর হয়নি, তা আজকে একটা সিনেমা দেখবো সবাই মিলে। ওই একটা বাংলা বই, কী যেন বইটা ভুলে গেছি, অচিন্ত নাকি, ভুলে গেছি নামটা। তো এখানে খেতে খেতে আমি কথা বলতে পারছিলাম না, কারণ দিদির পুজো হয়ে গেছিলো, আর দিদি এখান দিয়ে যাতায়াত করছে, কথা বলছে আমার সাথে বা অন্য কারোর সাথে কথা বলছে, সেই কথাগুলো সম্পূর্ণভাবে উঠে গেছিলো। তো সেই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি তোমাদের কাছে। আর আমি আগে আগে খেয়ে নিচ্ছিলাম, কারণ দিদি প্রচুর দেরি করে পুজো করেন, পুজো থেকে ওঠেন, তারপরে উনি একটা ওষুধ খান, সেই ওষুধ খাওয়ার 1 ঘন্টা বাদে ওনাকে খেতে হয়, তার মানে অনেকটা বেলা করেই উনি খান। তো সেই কারণে আমি
খেয়ে নিচ্ছি, কারণ আমার শরীরটা ভালো না। তো সেই জন্য মেয়ে বললো তুমি খেয়ে নাও। তো এই যে দিদি দেখো পুজো করে বেরোলো। তো এখন উনি অনেক কাজ থাকে ওনার পুজো করার পরেও, সেগুলো সব সারবেন, তারপর ওষুধ খাবেন, তারপর 1 ঘন্টা রেস্ট নেবে, তারপরে খাবেন। মানে ওনার খেতে খেতে মোটামুটি 4টে বেজে যাবেই যাবে, 4টে 4:30 এরকম বাজে। তো সেই কারণে আমি আগে খেয়ে নিই, কারণ আমি তো অত বেলা অবধি বসে থাকতে পারি না। সেই জন্য মোটামুটি আমি আগেই খাই, দিদি পরেই খায়। তো তো এখান দিয়ে দিদি যাতায়াত করছেন এবং কথা বলছে, রান্নাঘরে রয়েছেন এখন উনি, কথা বলছে। তাই জন্য আমি ভয়েস ওভার দিয়ে দিলাম, কারণ সব কথা তো শোনানোটা ঠিক না। তো সেই কারণে আমি ভয়েস ওভার দিচ্ছি। আর আমার না সত্যি করে খেতে ইচ্ছাও করছিল না। আর পোলাও আমার খুবই প্রিয় একটা জিনিস, কিন্তু সেটাও আমার খেতে ইচ্ছা করছিল না। নিয়েছিলাম কিন্তু অল্পই, কিন্তু এই মাখামাখি নাড়াচাড়া করতে করতেই আমার যেন সময় চলে যাচ্ছে। বিশ্বাস করো, ভাতগুলো শেষই হচ্ছে না। আর একটা মাত্র টুকরো নিয়েছি চিকেনের, তো সেটা দিয়েই খাচ্ছি। মানে খাওয়ার যে ইচ্ছাটা, সেটা কিন্তু আমার একদমই নেই, একদমই নেই। তো রাত্রিবেলায় আবার যাব রেস্টুরেন্টে, তো সেখানে গিয়ে যে কী খাবো না খাবো জানি না। তবে যদি ভালো লাগে সবই আজকে খেয়ে নেব, কারণ কালকে আমি বাড়ি চলে যাব। কালকে বাড়ি থেকে গিয়ে থেকে একদম প্লেন খাবার, যদিও দুপুরের খাওয়াটা মানে মেয়ের বাড়ি থেকে খেয়ে তারপরে ট্রেনে উঠবো। দুপুরের ট্রেনেই যাব, একটু ফাঁকা থাকে, তো সেই জন্য দুপুরের খাবারটা খেয়েই যাব। আর বলেই দিয়েছি আমার জন্য হয় ডালিয়া, না সেদ্ধ ভাত, না হলে ঝোল ভাত, এটাই করতে। কারণ রাত্রিবেলা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হবে, একটু তো রিচ হবেই। তো যদিও আমি বলেছি শুধু স্টার্টারগুলোই খাবো, কারণ স্টার্টারে অনেক কিছুই থাকে, সেগুলো খাবো। আর মেন কোর্সে দেখি কি থাকে না থাকে, তবে মাটন আমি অবশ্যই খাবো। তো মাটন তো থাকবেই থাকবে। তবে না, বিরিয়ানি খাবো না, বিরিয়ানিও থাকে, আমি বিরিয়ানি খাবো না। যদি সাদা ভাত থাকে সাদা ভাত আর মাটন খাবো, আর না হলে যদি পোলাও থাকে পোলাও খাবো। জানি না কি থাকবে না থাকবে, তবে যেটাই থাকুক না কেন তার সাথে আমি মাটন খাবো, আর না হলে বাটার নান খাবো। এছাড়া কোনো উপায় নেই। সব মনের শখ মিটিয়েই যায় বাবা, পরে আবার কি হবে না হবে তার ঠিক আছে। তো দেখো দিদি আবার বেরোলো, এবার যাচ্ছে দিদি আমার মেয়ের কাছে, সেখানে ওষুধ নিতে। মনে হয় যতদূর নাকি রান্নাঘরেই গেল, আমার অতটা মনে নেই। ভয়েস ওভার দেওয়ার সময় আমার আর মনে নেই। ও না, টেবিলের কাছে দাঁড়িয়ে দিদি জল খাচ্ছিল, জল আর ওষুধটা। বললাম না একটা ওষুধ খায়, সেটা খেয়ে 1 ঘন্টা এখন রেস্ট নিতে হবে, তারপর খেতে পারবে। তো সেটাই দিদি খাচ্ছিল ওখানে দাঁড়িয়ে, আর এই যে আমার সাথেও কথা বলছিল, আমি শুনছিলাম। তো চলো, আমার খাওয়াটা প্রায় শেষ হয়েই গেল, কোনো রকমে খেয়ে নিয়েছি। আর কি করবো বলো, ওই ঝোল দিয়ে মেখে মেখে পোলাওটা খেলাম। আর আমার খাওয়া দাওয়া প্রায় শেষ হয়েই গেল। ভিডিওটা বড় করিনি, এই যে দিদি এখানে কথা বলছে আমার সাথে, তো সেই কারণে আমি আর ওষুধও খাচ্ছে, দেখতে পেলে জলের বোতল নিল। তো সেই কারণে আমি ভয়েস ওভার দিয়ে দিলাম, কারণ কথাবার্তা বললে সেই কথাবার্তাগুলো যদি, বাড়ির কথাবার্তাগুলো যদি ভিডিওর মধ্যে আসে, সত্যিই শুনতে খারাপ লাগে। আর এই দেখো দিদি যাচ্ছে আবার আমার মেয়ের ঘরে, আর কি ওষুধ আছে সেগুলো আনতে যাচ্ছে। তো যাই হোক, দিদির সুস্থতা কামনা করি। আর কি বলবো বলো, আর তো কিছু বলার নেই। তো দেখো খাচ্ছি মাংসটা, কোনো রকমে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার একটু রেস্ট নিয়েই আবার আমাদের সন্ধেবেলায় বেরোনো। ঠিক আছে। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট। ভিডিওটাতে আমি কিছুটা পার্ট ভয়েস ওভার দিতে বাধ্য হলাম, কারণ এখানে কথাবার্তা বলছিল দিদি, সেই কারণে সব কথা তো অবশ্যই বাইরের লোকের সাথে শেয়ার করা ঠিক নয়। কিছু পারিবারিক কথা থাকে, কিছু মনের কথা থাকে, তো সব মিশিয়ে সব কথা শেয়ার করাটা ঠিক না, সেই জন্য আমি সেখানটা ভয়েস ওভার দিলাম। গো, তো চলো আজকের মতন টাটা।